বিয়ের ৮ বছর পরও যখন কোনো সন্তান হয়নি, তখন মেয়েটি কান্না করে বলেছিল, আপনি আরেকটা বিয়ে করে নিন। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিল স্বামী। সে বলেছিল, এমন কোনো সন্তানের বাবা আমি হতে চাই না যার মা তুমি নও। জীবনসঙ্গী তো এমন হওয়া উচিত যে সব পরিস্থিতিতে পাশে থাকবে, মানিয়ে নেবে, কোনো কিছুর বিনিময়ে ছেড়ে যাবে না অন্য কারোর কাছে। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানো। শেষমেশ ভালো সবাই থাকে, ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরও বেশি ভালো থাকে। বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকেই আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু। কষ্ট পাওয়ার চেয়েও বয়ে বেড়ানো বেশি কষ্টকর। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে, তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। ৯০% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু ৯০% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। বাবার চেয়ে বড় কোনো দায়িত্ববান পুরুষ হয় না, মায়ের চেয়ে কোনো যত্নবান নারী হয় না। তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো। সবাই মন থেকে খুশি নাও হতে পারে। পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে, কিন্তু সম্মান কমেছে। পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে, কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে। খারাপ চরিত্রকে কখনোই একটা সুন্দর রূপ দিয়ে বেশি দিন ঢেকে রাখা যায় না। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। আমরা এই প্রজন্মকে বোঝাতে পারবো না যে গাড়ি কোনো সাফল্যের প্রতীক নয়, এবং হেঁটে চলার অর্থও কিন্তু দরিদ্র নয়। সফল হলেই মাটিতে পা পড়বে না, তাও নয়। পৃথিবীটা এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। মিথ্যা বললে হয় পাপ, সত্য বললে শত্রুর আবির্ভাব, চুপ থাকলে মানসিক চাপ। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে ভালোবাসা, মিথ্যে হাসি, মিথ্যা আশা, বন্ধুত্ব, এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। ছেলের মা ছেলেকেই বড় মাছের পিসটা খেতে দেয়, ছেলের বউকে না। কিন্তু মেয়ের মা তার জামাইকে বড় মাছের পিসটা খেতে দেয়। নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে, বাড়ির অবস্থা দেখে বিয়ে না দিয়ে, ছেলেটার চেষ্টা দেখে বিয়ে দিন। নিজের মেয়েকেও স্বাবলম্বী করে তুলুন। বিশ্বাস করুন, অভাবের চেয়ে অশান্তি অনেক বেশি ভয়ঙ্কর। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। তীরটা যখন বুকে ঢুকলো তখন কষ্ট পাইনি, যখন দেখলাম মানুষটা পরিচিত তখন কষ্ট পেয়েছে। একজন বিবাহিত নারীর জন্যে তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। সবার জীবনে এমন একটা মানুষ থাকা খুব বেশি প্রয়োজন, যার সাথে দিনের শেষে মনের সব দুঃখ কষ্ট, ভালো মন্দ, সমস্যা সব বলা যায়। কিছু সম্পর্ক ভাঙার কারণ থাকে না, তবুও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। পিছনে হাত রেখে দাঁড়ালে কি ক্ষতি হয় জানেন? আসলে পিছনে হাত রেখে দাঁড়ালে কোনো ক্ষতিই হয় না। এটা একটা কুসংস্কার। কতদিনের সম্পর্ক, কে কাকে বেশি ভালোবাসি, কতটুকু মিস করি, সেটা আসল ব্যাপার না। আসল ব্যাপারটা হলো সম্পর্কটা কতটা শান্তির। যে মেয়ে
একটা জামা কিনতে গিয়ে 2-4টে দোকানের অর্ধেক জামা এলোমেলো করে, সেই মেয়ে হাজার কোটি মানুষের মাঝে আপনাকে পছন্দ করে, তাকে তো একটু বেশিই ভালোবাসা দরকার। হয়তো জীবনের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান জিনিস আমরা একজন ভুল মানুষের পিছনে ব্যয় করি। সম্পর্কের একটা পর্যায়ে এসে একজন এড়িয়ে যায়, অন্যজন গভীরভাবে জড়িয়ে যায়। কোনো পুরুষ যদি হাজার ব্যস্ততার মাঝে তার প্রিয় মানুষটিকে স্মরণ করে, তাহলে সেই নারী ভাগ্যবান। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে, তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, হাসি সুন্দর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। জীবনের বড় কিছু হতে চাইলে সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন। পরিশ্রম করুন, পরিবারকে সময় দিন, ফেক ফ্রেন্ড নামক মানুষগুলো থেকে দূরে থাকুন, অহংকার মুক্ত হন, আর এক্সপেকটেশন শুধু ঈশ্বরের কাছেই রাখুন। মানুষের কাছে রাখা নির্ঘাত বোকামি। যদি কেউ প্রশ্ন করে যে প্রিয় ফুল কোনটি, তাহলে নির্দিষ্ট করে বলতে পারবো না, কেননা ফুল দেখলেই দ্বিধায় পড়ে যায়। কখনো ভালো লাগে শিমুল, শিউলি, নয়নতারা, কখনো রক্তগোলাপ, গাঁদা, রজনীগন্ধা, আবার কখনো বা বকুল, কচুরিপানা। ফুল হাতে কেউ রেগে থাকতে পারে না, আবার রাগান্বিত ব্যক্তিকে ফুল দিলেও ফেলতে পারে না। আসলে ফুল বস্তুটাই সৌন্দর্যতায় ঘেরা আর পবিত্র মাখা। কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ হয়। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি, মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। খারাপ থাকি অসুবিধা নাই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলেও মুছে ফেলা যায় না, আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকেই যায়, যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দেবে, আমি ভালো নেই। লোকে আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। 1, তারা আপনার মতো হতে চায়। 2, তারা চায় না কেউ উপরে উঠুক। 3, আপনার যা আছে তাদের তা নেই। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালে বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণা ভরে তাকাবেন না, ওরাও মানুষ। ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতা সময় চাই, পরিশ্রম চাই, ধৈর্য চাই, তবেই সফলতা আসে। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলেও মুছে ফেলা যায় না, আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকেই যায়, যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দেবে, আমি ভালো নেই। লোকে আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। 1, তারা আপনার মতো হতে চায়। 2, তারা চায় না কেউ উপরে উঠুক। 3, আপনার যা আছে তাদের তা নেই। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালে বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণা ভরে তাকাবেন না, ওরাও মানুষ।
ফুটপাতে আছে বলে কুকুর না, হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি। এটাই শুধু পার্থক্য। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতা সময় চাই, পরিশ্রম চাই, ধৈর্য চাই, তবেই সফলতা আসে। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও সহজ হয়ে ওঠে। এই শহরে সব কিছুর দাম বেড়ে গেল, মানুষের দাম বাড়লো না কেন? তবে কি মানুষ মূল্যহীন থেকে গেল? শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে, একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয়। পাড়ি দেওয়া সম্ভব। মানুষের প্রেমে পড়াটা নিছক বোকামি। না আছে হাসি, না আছে সুখ, আছে শুধু যন্ত্রণা। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে 3.5 হাতের এক খণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পরে বোধহয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। যে চাঁদ কখনো নিচের হবে না, সেই চাঁদের দিকে হাত বাড়ানোটা বৃথা চেষ্টা মাত্র। বৃষ্টিতে আশেপাশের ময়লার মতো যদি মানুষের মনের ময়লাগুলো ধুয়ে যেত, তবে অনেকটাই হালকা হয়ে যেত প্রকৃতি। আমরা যেদিন থেকে অন্যদের সব কিছুর সাথে নিজেদের সব কিছুর তুলনা করা বাদ দেব, সেদিন থেকে আমাদের সুখে থাকাটা শুরু হবে। দেখতে শুনতে ভালো দেখালেও সুখে নেই কেউ। সবাই যার যার গল্পে সবচেয়ে দুঃখী মানুষ হিসেবে বেঁচে আছে। সবাই হেরে যায় না, কেউ কেউ বাধ্য হয় হেরে যেতে। সম্পর্কে একটা সময় আসে যে সময়ে মান অভিমান ভুলে গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখাতে বেশি গুরুত্ব দিতে হয়। সম্পর্ক নষ্ট করতে সবাই পারে, টিকিয়ে রাখতে পারে এমন মানুষের অভাব। একটা সময় পার হওয়ার পর নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিয়ে নিতে হয়। জীবনে কত মানুষই তো আসে, কত কথাই তো দেয়, কিন্তু আদৌ কি সব কথা রাখে সবাই? কেউ রাখে না, সবাই শুধু অভিনয় করে। যাদের যতটুকু দরকার আমাদের থেকে, ততটুকু পেয়ে গেলেই তারা হারিয়ে যায়। একবার খোঁজও নিয়ে দেখে না, দেখার কথাও না। আর খোঁজ নেবে এটা আশা রাখাটাও বোকামি। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু বুঝিয়ে দেয়। আর খোঁজ নেবে এটা আশা রাখাটাও বোকামি। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু বুঝিয়ে দেয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।